হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুদীপ সরকার। আজকে আপনাদের এটা আজকে এলডিএম 73 এর তৃতীয় ক্লাস। আহ, আজকে এলডিএম 73 এর তৃতীয় ক্লাস। আজকে আপনাদের একটা খুবই ইম্পর্টেন্ট ক্লাস, সেটা হলো লিড জেনারেশন। তো লিড জেনারেশন কি এবং কাকে বলে সেটা বুঝার আগে আপনাদের জন্য আমি একটি স্লাইড রেডি করেছি। সেটি দেখলে আপনারা খুব ভালো মতো বুঝতে পারবেন। স্ক্রিন নিতে দিয়েছি। লিড জেনারেশন আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমাদের কাজ কিন্তু লিড জেনারেশন দিয়ে অনেক করা যায়। আমাদের আসল কাজই হলো লিড জেনারেশন দিয়ে। ও, আমি অ্যানোটেশনটা অফ করিনি। আমার কি স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন? আমার কথা কি শোনা যায় ঠিক মতো? জি, তাহলে হলো লিড জেনারেশন কি এবং কাকে বলে সেটা আমি আজকে বুঝাবো। তো লিড জেনারেশনটা কি? যদি আমি লিড জেনারেশনের নর্মাল ভাষায় বলি, লিড মানে হলো অগ্রসর এবং জেনারেশন মানে হলো প্রজন্ম। তাহলে নর্মাল সেন্সে মনে হয় লিড জেনারেশন মানে হলো অগ্রসর প্রজন্ম, কিন্তু আসলে যদি আমাদের ডিজিটাল মার্কেটিং এ লিড জেনারেশন মানে হলো তথ্য সংগ্রহ করা। এই নিজের কারণে অথবা ক্লায়েন্টের প্রয়োজনে যদি অন্য কারো তথ্য, যদি আমার তথ্য বলতে আপনার ফোন নাম্বার, ইমেল নাম্বার, ওয়েবসাইট, তার এই থেকে শুরু করে তার ঠিকানা থেকে শুরু করে যা যা আছে, এই তথ্যটা সংগ্রহ করে আমার ক্লায়েন্টকে প্রোভাইড করাই হলো লিড জেনারেশনের কাজ। এখন আমি একটু উদাহরণ দিই, তাহলে আপনারা খুব ভালো মতো বুঝতে পারবেন লিড জেনারেশনটা কি। আমি প্রথমে একটা উদাহরণ দিব, সেটা হলো বি টু বি লিড জেনারেশন। বি টু বি মানে হলো বিজনেস টু বিজনেস। ধরেন আপনার ক্লায়েন্ট হলো ফিশারিজ এ বিজনেস করে। ফিশারিজ মানে হলো মাছের বিজনেস করে, তার অনেক বড় মাছের বিজনেস আছে। তো যে ফিশারিজ এ বিজনেস করে তার ক্লায়েন্ট কে হবে? তার অবশ্যই ক্লায়েন্ট হবে, ধরেন বিভিন্ন রেস্টুরেন্টের সিইও, রেস্টুরেন্ট যে মাছ বিক্রি করে, মাছ রান্না করে আর কি, সেটা হবে। অথবা তার হবে বিভিন্ন ছোট ছোট মাছ ব্যবসায়ী আছে, তার ক্লায়েন্ট হবে। তো তাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই তাদের মোবাইল নাম্বার লাগবে, তার ঠিকানা লাগবে, এগুলা লাগবে। তো এদের যে তথ্যগুলা লাগবে, এই তথ্যগুলা দেওয়াই কিন্তু আমাদের কাজ। এটাই হলো লিড জেনারেশন। এটা হলো বি টু বি লিড জেনারেশন, বিজনেস টু বিজনেস। তো আরেকটা প্রকার লিড জেনারেশন আছে, সেটা হলো বি টু সি। এটার উদাহরণ আমি দিই, তাহলে আরো ভালো মতো বুঝতে পারবেন। বি টু সি মানে হলো বিজনেস টু কাস্টমার। এটা হলো অপরিচিত মানুষকে বিজনেসের উপরে আকর্ষিত করে তাকে ক্লায়েন্ট বানানো। এটা একটা উদাহরণ দিই, আরো ভালো মতো বুঝতে পারবেন। ধরেন আপনারা যারা আছেন আমাদের এই লিড আইটির সাথে সংযুক্ত আছেন, তারা নিশ্চয়ই ডিজিটাল মার্কেটিং নিয়ে অনেক ধরনের চিন্তা ভাবনা করছিলেন। হঠাৎ করে আমাদের অ্যাডটা দেখেছেন ফেসবুকে, এবং নিজের নাম ঠিকানা থেকে শুরু করে এই অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এগুলো সব দিয়েছেন। দেওয়ার পরে আমাদের অফিস থেকে আপনাকে যোগাযোগ করা হয় এবং পরবর্তীতে আপনারা আমাদের সাথে এখানে এসেছেন। এটা হলো আরেক টাইপের লিড জেনারেশন, এটাকে বলে বি টু সি লিড জেনারেশন। এই লিড জেনারেশনে আপনার কাস্টমারের প্রায়োরিটি বেশি হয়। তো আপনাদের আমি আশা করি বুঝাতে পেরেছি বি টু সি কাকে বলে এবং বি টু বি কাকে বলে। এখন আমরা যে লিড জেনারেশন করব এবং ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবো এই জিনিসটার এবং এই প্রসেসটার, আমাদের এই ওভারভিউটা কিরকম দেখতে লাগবে। এর ওভারভিউটা দেখতে লাগবে এরকম: একটা এক্সেল শিট থাকবে। আমরা এক্সেল শিট বানাবো। তার মধ্যে ফার্স্ট নেম থাকবে, লাস্ট নেম থাকবে, অ্যাড্রেস থাকবে, ফোন নাম্বার থাকবে, ইমেল নাম্বার থাকবে, এবং এইগুলো যে ডিরাইভ করেছি এটার সোর্স ইউআরএল থাকবে। এবং এটা আমরা যেহেতু আমরা ইন্টারনেটে কাজ করছি,
সুতরাং আমরা এটা অবশ্যই সবগুলো গুগল শিটসে কাজ করব। এবং এটা যদি আমরা যখন ক্লায়েন্টকে প্রোভাইড করব, যদি তিনি অফলাইনে চান, তাহলে আমরা অবশ্যই সিএসভি ফাইল অথবা এক্স ফাইলে ফরম্যাটে আমরা প্রোভাইড করব। এখন যদি উনি ইমেইলে চান, অবশ্যই আমরা ওইখানে শেয়ার অপশন আছে, শেয়ার অপশনে রেস্ট্রিক্ট করে দিব। আর যদি এমন কেউ থাকেন যাকে আমরা নর্মাল ভাবে দিতে চাই, তাহলে অবশ্যই এখানে একটা অপশন আছে শেয়ারের নিচে, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক। এটা আমি একটু পরেই দেখাবো। সুতরাং ওই এনিওয়ান উইথ দ্য লিঙ্ক করে আমরা পাঠাবো। তো আমি একটা উদাহরণ দিই। ধরেন আমি একটা লিড ক্রিয়েট করেছি, ফার্স্ট নেম হলো জন, লাস্ট নেম হলো হ্যামিদে, তার ইউনাইটেড স্টেটস এর অ্যাড্রেস, তার ফোন নাম্বার এটা, ইমেল নাম্বার এটা, সোর্স ইউআরএল হলো লিঙ্কডইন থেকে আমি এই সোর্সটা পেয়েছি। তো এটা যদি আমি আমার এই গুগল শিটসে যদি দিই, তাহলে এরকম একটা ইন্টারফেস আমি পাবো। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি লিড জেনারেশনটা কি এবং আমি কিভাবে দিব। তো এই এখন আমরা একটু মার্কেট প্লেসটা ঘুরে আসি। মার্কেট প্লেসটা যদি ঘুরে আসি, তাহলে আমরা বুঝতে পারবো যে লিড জেনারেশনে কিরকম ডিমান্ড আছে। তো আমি যদি ফাইবারে ঢুকি, এই যে ফাইবারে আমি ঢুকলাম, ফাইবারে ঢুকে যদি আমি নর্মাল লিড জেনারেশন লিখি, লিড জেনারেশন শুধু লিঙ্কডইনই হবে তেমন কিন্তু না। লিড জেনারেশন কিন্তু আপনার ফেসবুক থেকেও হয়, লিঙ্কডইন, টুইটার থেকেও হয়, যে কোনো জায়গা থেকে কিন্তু লিড জেনারেশন হয়। যেমন ধরুন আমি এখানে ওনারটা ধরলাম, যে কোনোটাই দিতে পারি, আমি ওনারটা ধরলাম। ওনার এখানে দিয়ে দেখলাম উনি একটা নিজের প্রজেক্ট আর কি করেছেন। দেখুন উনি বিজনেস নেম দিয়েছেন, ইমেল অ্যাড্রেস দিয়েছেন, ফোন নাম্বার দিয়েছেন। ওনার ক্লায়েন্ট যেটা চেয়েছে সেভাবে আর কি উনি হ্যান্ড ওভার করেছেন। ওয়েবসাইট দিয়েছে, স্টেট দিয়েছে, ফেসবুক দিয়েছে, টুইটার দিয়েছে, ইনস্টাগ্রাম দিয়েছে। আশা করি বোঝাতে পেরেছি। উনি কোন কোন জায়গা থেকে ডিরাইভ করেছে আর কি, ফেসবুক থেকে যেগুলো লিঙ্ক পেয়েছে এগুলো দিয়েছে, টুইটার থেকে যেগুলো পেয়েছে সেগুলো দিয়েছে, ইনস্টাগ্রাম থেকে যেগুলো পেয়েছে সেগুলো দিয়েছে। ওনার বেসিক প্যাকেজ ছিল $60, উনি দিয়েছে হলো 1,000 বিজনেস দিবেন। স্ট্যান্ডার্ড প্যাকেজে উনি দিয়েছেন 2,000 লিড দিবেন, $120। প্রিমিয়ামে দিয়েছেন 3,000 লিড উনি দিবেন $180। আমরা আরেকটু যাই। আপনি আশা করি বুঝতে পারছেন যে এক এক ধরনের এক এক রকম আহ, টাকা আসছে, ডলার আসছে আর কি, যে যেরকম দিচ্ছে। তো আমরা এখন আজকে দেখবো হলো লিঙ্কডইন লিড জেনারেশন। তো আমি লিঙ্কডইন লিখি। তো লিঙ্কডইন লিড জেনারেশন যদি আমি যাই, ধরেন ওনারটাই ঢুকি, এখানেও আছে, এই যে ওনারটা আগে ঢুকি। উনি কি লিখেছেন ওনার গিগে, বি2বি লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন, ওয়েব রিসার্চ, এগুলো উনি সবগুলো আর কি প্রোভাইড করেন। তো উনিও দেখেন উনি নিজের গিগের মধ্যে একটি শো করেছেন, নেম, সারনেম, কোম্পানি, জব টাইটেল, ইমেল। আশা করি বুঝতে পেরেছেন। উনি ফেসবুক পেজটাও উল্লেখ করে দিয়েছেন। তাহলে একজনের আর কি নেটের সমস্যা আছে। ওকে, ওয়েবসাইট দেখুন, প্রোফাইল প্রোফাইল লিঙ্ক দেখুন, কান্ট্রি দেখুন, মানে যেভাবে ক্লায়েন্ট চাবে সেভাবে কিন্তু আপনার লিড দিতে হবে। যদি ক্লায়েন্ট যেটা না চায় সেটা আমরা দিব না। ওনার ক্লায়েন্ট এগুলো সব চেয়েছে, এজন্য আর কি উনি সব দিয়েছেন। আপনি যদি চান আমরা আরেকটু ক্লিয়ার করে বুঝাতে পারি। তো আমি যেগুলো বুঝিয়েছি এতটুকু কি বুঝতে পেরেছেন? লিড জেনারেশন কি, লিড জেনারেশন কাকে বলে? অন্য কারো তথ্য জোগাড় করে আমার ক্লায়েন্টকে দেওয়াই হলো লিড জেনারেশনের কাজ। এখন আমি যেটা বললাম, আমার মান্থলি যে সার্চ এই লিমিটটা শেষ হয়ে গিয়েছে, এজন্য আমার একজনের হেল্প লাগবে। এজন্য আমি লিজা আপুকে বললাম, লিজা আপু আপনি ওটা আপনার স্ক্রিনটা শেয়ার করুন। হ্যাঁ নাসিব ভাইয়া, আপনার আনমিউট করেন। হ্যাঁ আপনি স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিনটা শেয়ার করেন।
স্যার গিয়েছে। জি জি, আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। জি করেছি। ওকে, আশা করি এখন, হ্যাঁ এখন হচ্ছে। কারণ আপনি যেটা বললাম লিড জেনারেশনটা কি আসলে বুঝালাম, এখন আপনার দেখাবো যে আমরা কিভাবে কাজ করব। তো ধরুন আমি একটা লিড ক্রিয়েট করব, আপনি এখন স্ক্রিন দিয়ে কিছু করেন না, আপনি স্ক্রিন দিয়ে এখন কিছু করেন না, আমাকে একটু কাজ করতে দিন। তো ধরুন আমি কিছু লিড নিব, রিয়েল এস্টেট এজেন্ট, এদের আমি লিডটা নিব। বাথরুমে ভাই ওখানে আপনার, ভাই আপনার ইয়েটা অফ করে দেন। ম্যাম আমাকেও মিউট করে দিন। জি, আপনি আপনি মিউট করে ফেলেন, মিউট করে ফেললে মিউট নাকি হয়ে যাবে। বেশি করে আবার মিউট করে দেন, মিউট হয়ে যাবেন। ওকে, তাহলে আমি আবার এখন, দেখাচ্ছো আবার এই পাতা পাতা করে চলে যাবে। স্যার দাঁড়ান আমি করি। তেল ছাড়ো হ্যাঁ এতদিন তেল তো হচ্ছে ইয়াগুলো আছে তো ইয়াগুলো আছে তেল হচ্ছে না তো আমি মিউট বাকি করলাম। হবে যে ইয়ে ফ্রাই প্যানে গুলো আছে তেল ফ্রাই প্যানে গুলো দিচ্ছিলাম যে হইছে ফ্রাই প্যানে দিয়ে হয় আর বেশি দিকে না। ওকে, তো যেটা আর কি বললাম, তো ধরেন আমি একটা উদাহরণ দিলাম, ধরেন রিয়েল এস্টেট এজেন্ট। রিয়েল এস্টেট হলো, রিয়েল এস্টেট এজেন্ট হলো, মনে করেন আপনি কারো বাড়ি আর কি কিনবেন, এদের যদি আপনি সেজন্য আমরা রিয়েল এস্টেট ইউজ করি আর কি, বা ব্রোকার যেটা বলে। আপনার প্রবলেম আর কি দিয়েন না, আপনারা বুঝতেছেন নাকি বুঝতেছেন না সেটা আমাকে বলুন। এখন প্রবলেম আমি নিব না, আমি এটা চ্যাট ওপেন রেখেছি যাতে আপনারা আগে বুঝেন, পরে আমি প্রবলেম নিবনি। আপনি এখন আজকে ক্লাসটা বুঝেন, হালিমা খাতুন, আজকে আপনি ক্লাসটা বুঝেন, না হলে ক্লাসটাও বুঝবেন না, আর এগুলো কিন্তু সব রেকর্ডে যাচ্ছে। তো রিয়েল এস্টেট এজেন্ট নিয়ে আমি মনে করুন যে কজন রিয়েল এস্টেট এজেন্ট আছে, আমার ক্লায়েন্ট রিয়েল এস্টেট এজেন্টের নামগুলো চেয়েছে, তো আমি তাদেরকে আমি সার্চ দিব। তো কিভাবে সার্চ দিব আমি আবার দেখাচ্ছি। রিয়েল এস্টেট এজেন্ট নিয়ে আমি সার্চ দিলাম, সার্চ দিলে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আমি পিপল দিব, পিপল দিলে শুধুমাত্র, পিপল দিলে এরকম করে একটা ইন্টারফেস আসবে, শুধু আমরা মানুষগুলো আসবে। তো তারপরে এখন আমি ফিল্টার্সে যাব, দেখুন ফিল্টার্স, আশা করি সবাই দেখতে পাচ্ছেন, না দেখতে পারে আমাকে বলুন, বলবেন। তো এখানে ফিল্টার্সে যাব, ফিল্টার্সে দেখুন কানেকশন, আমি আগেই বলেছি যত কানেকশন বেশি আসবে তত কিন্তু আপনার অনেক বেশি আসবে। ও, তার আগে আরেকটা জিনিস আমি বলে দিই, কানেকশন কেন বেশি দরকার। এই যে দেখুন, এবং কানেকশন চেষ্টা করবেন ইউএসএ ভিত্তিক করতে। ইউএসএ ভিত্তিক এজন্য বলবো কারণ আপনারা কিন্তু বেশিরভাগ ক্লায়েন্ট কিন্তু দেখা যাবে ইউএসএ ভিত্তিক মানুষই কিন্তু আপনাকে নক দিবে ফাইবারে। তো আপনার যদি ইউএসএ ভিত্তিক লোক বেশি থাকে, আপনি কিন্তু এই লিড কালেক্ট করতে সুবিধা হবে। সুতরাং যখন কানেকশন দিবেন, তখন এই যেভাবে আমি সার্চ দিলাম সেভাবে আর কি দেখবেন, কান্ট্রিটা কিভাবে দিবেন আমি এখনই দেখাচ্ছি, এবং সেভাবে কিন্তু কানেকশন বাড়াবেন। তাতে দেখবেন কি যখন কাজ করতে যাবেন তখন সেভাবে দেখবেন যে, যেহেতু ওই আগেও আমি বলেছি এই কানেকশনটা কিভাবে কাজ করে, আমি আবার দেখাচ্ছি কানেকশনটা কিভাবে কাজ করে। এই যে ফার্স্ট কানেকশন, ফার্স্ট কানেকশন হলো আপনার ফ্রেন্ড, সেটা হলো ফার্স্ট কানেকশন। সেকেন্ড কানেকশন কি, আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড হলো সেকেন্ড কানেকশন। আর থার্ড কানেকশন মানে কি, আপনার ফ্রেন্ডের ফ্রেন্ড ফ্রেন্ড। তো সেভাবে কিন্তু কাজ করে লিঙ্কডইন। আপনার যদি ফ্রেন্ডের ফ্রেন্ডের ফ্রেন্ড যদি না হয়, আপনার কিন্তু আপনি তাকে কিন্তু কানেক্ট করতে পারবেন না, তার সাথে মেসেজ করতে পারবেন না। আর আপনি যদি তাকে কানেক্ট না করতে পারেন, আপনি কিন্তু তাকে মেসেজ করতে পারবেন না, তার সাথে কিন্তু যোগাযোগ করতে পারবেন না। এই যে এরকম লিঙ্কডইন হয়ে থাকবে। আর যেগুলো লিঙ্কডইন হয়ে থাকবে তাদের কিন্তু কোন রকম ইনফরমেশন কিন্তু আপনি জোগাড় করতে পারবেন না। সুতরাং কানেক্ট করবেন ইউএস ভিত্তিক, ইউএস ভিত্তিক যদি কানেক্ট করেন আপনার লিড কানেক্ট করতে সুবিধা হবে। আমি কি বোঝাতে পেরেছি? আমাকে চ্যাটে লিখুন, হ্যাঁ জি কিছু একটা লিখুন। এবং
লোকেশন, লোকেশন এখানে কিছু আপনার ডিফল্ট লেখা আছে। যদি আপনার ধরেন আপনার ক্লায়েন্ট চাইলো যে লোকেশন অন্য কিছু লোকেশন দিতে চাচ্ছে, ধরুন আপনার ক্লায়েন্ট বলেছে যে ইউনাইটেড স্টেটস এর অন্য একটা জায়গায় ইংল্যান্ডে চাচ্ছে, তো আপনি ইংল্যান্ড লিখবেন, দেন ইংল্যান্ড লিখতেই কিন্তু ইউনাইটেড কিংডম ইংল্যান্ড চলে এসেছে। দেখেছেন? আপনার যে কোনো লোকেশন আপনি ওইখানে দিয়ে কাস্টম লোকেশন দিতে পারবেন। আমি স্পেসিফিক আপাতত দিচ্ছি না, আমি ইউনাইটেড স্টেট দিচ্ছি, আপাতত ইউনাইটেড স্টেটই থাকুক থাকুক, এবং কানেকশন 1 2 3 এভাবেই থাকুক। আপনি দেখুন আমি ডান দিকে কিন্তু এই যে এখানে ফিল্টারে ক্লিক করার সাথে সাথে এই অপশনটা কিন্তু আসলো, আমি আবার দেখাচ্ছি। এই যে এখানের উপরে আমি প্রথমে পিপলে ক্লিক করেছি, 1+2+ থার্ড প্লাস ক্লিক করে নি, এই যে অল ফিল্টারসে ক্লিক করলে এই ইন্টারফেসটি এসেছে। তারপরে আমি লোকেশনটা ক্লিক করেছি, কানেকশন অফ, কানেকশন যদি আপনার এটা দরকার নেই, অত দরকার নেই আপনার পাস্ট কোম্পানি, সে যদি আপনার ক্লায়েন্ট বলে থাকে যে সে ধরেন জাস্ট এক্সাম্পল সে স্বপ্ন কোম্পানি থেকে বের হয়ে আসছে, এরকম যদি কোনো কথা উনি বলে থাকেন তাহলে আর কি পাস্ট কোম্পানি ইউজ করব। আর যদি এরকম কিছু না বলে থাকেন এটা আমরা ফাঁকা রাখবো। স্কুল কলেজ, যদি স্পেসিফিক কোনো স্কুল কলেজ থাকে তাহলে আর কি আমরা দিব, না হলে এটাও ফাঁকা রাখবো। সার্ভিসেস, যেহেতু আমি রিয়েল এস্টেট এজেন্ট দিয়েছি, দেখি সার্ভিসেস এরকম কোনো আছে নাকি। ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি এখানে আমি পাচ্ছি না, সুতরাং এটা দরকার নেই। যদি আপনার এখানে আপাতত যদি কোনো কিছু শো করে এখানে দিবেন। যদি আমি মনে করেন ডিজিটাল মার্কেটিং দিতাম, ইন্ডাস্ট্রি হতো টেকনোলজি ইনফরমেশন এন্ড ইন্টারনেট, বা অন্য কোন ইন্ডাস্ট্রিতে গেলে অ্যাড ইন্ডাস্ট্রি দিয়ে কিন্তু কাস্টম সার্চ করা যাবে। প্রোফাইল ল্যাঙ্গুয়েজ আমি ইংরেজি দিলাম, যদি আপনার ক্লায়েন্ট অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দিতে চায় তাহলে কিন্তু দিতে পারবেন। ওপেন টু কনসাল্টিং এন্ড ভলান্টিয়ারিং, এগুলা দরকার নেই। সার্ভিসেস কনসাল্টিং টু বিজনেস কনসাল্টিং, এটা আপাতত দরকার নেই, কিন্তু আর কি আপনার ক্লায়েন্টই আর কি বলে দিবে। এইভাবে কিভাবে যাব আমি আবার দেখাচ্ছি। আমি এখানে আমার ক্লায়েন্ট মনে করেন চেয়েছে জ্যাকসন গমস, দেখুন রিয়েল এস্টেট এজেন্ট চেয়েছে, তো আমি রিয়েল এস্টেট এজেন্টে ক্লিক করেছি, মানে লিখেছি আর কি এখানে ডাইরেক্ট লিখেছি রিয়েল স্টেট এজেন্ট, লিখে আমি এন্টার দিয়ে সার্চ দিয়েছি। সার্চ দিয়ে আমি মানুষ খুঁজছি, আমি কিন্তু পেজ খুঁজছি না, আমি মানুষ খুঁজছি। এজন্য আমি এখানে পিপল যে লেখা আছে, পিপল মানুষ, এই মানুষে ক্লিক করেছি। তারপরে দেখুন এখানে ফিল্টার্স আছে, ফিল্টারে কি ক্লিক করেছি, তারপরে এই ইন্টারফেস এসেছে। আশা করি 3বার দেখিয়েছি, আশা করি বুঝাতে পেরেছি। এই যে ইউনাইটেড স্টেটস এ ক্লিক করলাম, ইউনাইটেড স্টেটস এর লিড গুলো নিবো, আর গুলো নিব না। এখন আমি স্ক্রল ডাউন করছি, বাকিগুলো তো বুঝিয়েছি। ম্যাম না স্যার হবে। তারপরে ওপেন টু সার্ভিসেস, মার্কেটিং, মার্কেটিং দিতেও পারেন, বিজনেস কনসাল্টিংও দিতে পারেন, আমি আপাতত কিছু দিব না, আমি একটু সার্চ বেশি চাচ্ছি। কিওয়ার্ডস, কিওয়ার্ডস কিন্তু টাইটেলটা দিতে পারেন, টাইটেল দিলে আরেকটু সার্চটা আরো ছোট হবে, কিন্তু আমি এটা নিয়ে কিন্তু টাইটেলটা আমি আর এখানে আমি বেশি কিছু বলছি না। যদি আমি এটা দিই কানেকশন আরো ছোট হবে, যেহেতু আমাদের ফ্রি অ্যাকাউন্ট, সুতরাং আমি এখানে আরেকটু ছোট করছি না, আমার যত বেশি আসবে তত ভালো। দেখুন আমার সার্চ পেয়েছে কিন্তু 3000, এতগুলো সার্চ পেয়েছে, কিন্তু বেশিরভাগই কিন্তু লিঙ্কডইন মেম্বার। আমার ফ্রি অ্যাকাউন্টে আমি কতগুলো পাবো, এই যে লিঙ্কডইন মেম্বার যদি হয় তাহলে কিন্তু এভাবে কিন্তু আমার পাবো না। আশা করি বুঝাতে পেরেছি। এখন করার আগে আমার আগে এক্সেল শিট নিতে হবে, ঠিক আছে?
এক্সেল এক্সেল শিটটা কিভাবে নিব আমি দেখাচ্ছি। যে এটা এটা করেছে মোহাম্মদ তালহা, এটা অমিট করেন। এখন আমি একটা নতুন ট্যাব খুলবো। ট্যাব খুলতে পাচ্ছি না। আচ্ছা, আমি ক্রোমে যাই। একটা ক্লিক করলাম, কয়েকটা আসলো। তারপর আমি গুগলে যাব। GWGLE লিখে গুগলে যাব। গুগলে যাওয়ার পরে এটা কিন্তু খুব ভালো মতো দেখুন, আমি বারবার দেখাবো না, ভালো মতো দেখুন। আর আমার সাথে কিন্তু করার চেষ্টা করেন না। এই যে 9 ডটস আছে, 9 ডটস এখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটু নিচের দিকে যাব, মানে স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করলে এই যে ডক্স নামক, এই যে শিটস নামক একটা অপশন আছে, আশা করি সবাই দেখতে পাচ্ছি। শিটস নামক এই জায়গাটায় আমি ক্লিক করব। তাহলে দেখুন একটা নতুন অপশন এসেছে। ওনার তো স্টোরেজটা ফুল। আপনার কি অন্য কোনো আইডিয়া আছে? নাসিব ভাই, আপনার একটা আইডিয়া, আর কি আইডিয়া এখানে আছে? আমার এটা তো শিটস ফুল। ঠিক আছে, আমি দেখি, ঢুকে দেখি। মেইলে ডিলিট করতে হবে। দেখি আমার একটা শিট নেওয়ার মতো জায়গা আছে নাকি। একটা শিট নেওয়ার মতো জায়গা নেই। ঠিক আছে, আমি আপাতত আপনাদের এক্সেলে দেখাই, পরে আমার এখানে দেখাবো। এটা তো ইউজ
একটা আসছে। আমি গুগল শিটসটা চিন্তা করেন না, গুগল শিটসটা আমি দেখিয়ে দিব আমার ক্লাসের মধ্যে, আপাতত এটা দিয়ে দেখাই। ঠিক আছে স্টুডেন্টরা সবাই? ঠিক আছে, আমি আপাতত এখানে আপাতত দেখাই। ওখানে থাকবে। ও, এটা দেখাই নেই। এই যে আমি যে ক্লিক করলাম দুটার মাঝখানে, যদি আমি ক্লিক করি এটা কিন্তু বড় হয়ে যাবে। জি আমি দেখাচ্ছি। আমি আবার আপনার শিটে আমি না, আমি আমার নিজের শিটে দেখাবো। টেনশনের কোনো কারণ নেই। আমি জাস্ট একটা কয়েকটা লিড নিয়ে আমি আবার আমার এখানে লিডে আমার ওই গুগল শীটসে নিয়ে আবার দেখিয়ে দিব। ফার্স্ট নেম, লাস্ট নেম, লাস্ট নেম লিখে এবার রেখে দিলাম। এখন দেখুন এটা একটু ছোট হয়ে গিয়েছে না? তো আমি এখানে যদি বি আর সি এর মধ্যে সেলের মাঝখানে যদি একটু ডবল ক্লিক করি, এটা কিন্তু বড় হয়ে যাবে। তারপরে হলো ওয়েবসাইট, ওয়েবসাইট, তারপরে হলো ফোন নাম্বার। আমরা দিব না আর কি, যদি আমাদের না চায়। দেখুন আমি আবার বলছি যে এটা কিন্তু বড় হয়ে গিয়েছে। যদি না বুঝেন আমাকে বলেন। দেখুন এটা কিন্তু বড় হয়ে গিয়েছে, ইয়ের মধ্যে চলে গেছে। তো এটাকে বড় করার জন্য ডি এর মাঝখানে ডবল ক্লিক করলেই কিন্তু বড় হয়ে যাবে। তারপরে দিব হলো সোর্স ইউআরএল, না ইমেল। তারপর দিব হলো সোর্স, তারপর দিব সোর্স ইউআরএল। এইটুকু কি বুঝতে পেরেছেন? এখন এইটুকু আমি একটু কালার করব। কিভাবে ফরম্যাট করব দেখাই। কালার মানে ফরম্যাট করা আর কি। যখন আমি কোনো টেক্সটটাকে সুন্দর করব এটাকে আমরা ফরম্যাট বলি। বোল্ড করা বা সুন্দর করাকে আমরা ফরম্যাট বলি। তো আমি যদি সোর্স বলা হলো, আমি সোর্স দিব হলো, সোর্স একটু বুঝাচ্ছি। সোর্স ইউআরএল হলো যেটা, যে ইউআরএলটা লিঙ্কটা। আর সোর্স বলতে বুঝাচ্ছি আমি কোন জায়গা থেকে পাচ্ছি একটা নাম, এটা হলো আপনার সোর্স। আর সোর্সের ইউআরএল মানে ডাইরেক্ট লিঙ্কটা, ওয়েবসাইটের লিঙ্কটা দিব আমি সোর্স ইউআরএল এ। আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। এটা আপনি একটু পরেই বুঝতে পারবেন। তো আমি পুরাটা কপি করলাম। আমি আবার দেখিয়ে দিই। এই যে আমি এই জায়গাটায় ধরে আমার মাউসটা ধরে বাম দিকের দিকে চলে যাচ্ছি, এটা কিন্তু ব্লক হয়ে যাচ্ছে। এখন এই যদি আমি এক্সেল শিটে থাকি, এই যে বি দিলে কিন্তু বোল্ড হয়ে যাবে। আর যদি আমার কিবোর্ডের মধ্যে কন্ট্রোল বি থাকে তাহলে কিন্তু এটা বোল্ড হয়ে যাবে। লেখাটা কিন্তু বড় হয়ে গেল। এটুকু রাখলি এনাফ। আর একটু যদি সুন্দর করতে চাই একইভাবে এগুলো সব বোল্ড করে নিলাম, এবং একটু বড় করতে চাইলে এভাবে বড় করে দিলাম। না, সবাই জানে না। লাভলো, এক্সেল এর কাজ সবাই জানে না। জি আর এস এর মাঝখানে এখানে একটু ক্লিক করলে বড় হয়ে যাবে। ডি আর এর মধ্যে সবাই ইয়ে করলে বড় হয়ে যাবে। আশা করি এতটুকু বোঝাতে পেরেছি।
যদি সবাই জেনে থাকে তাহলে আসলে এখন কাজ হলো, আশা করি আমি এতটুকু তো বুঝাতে পেরেছি। এখন আমি একটা জিনিস ভালো মতো বুঝিয়ে দিই, যেটা আমি আর কি ভুল করেছি আমার নিজের প্রোফাইলে, এজন্য আর কি আপনাদের এভাবে ক্লাস নিতে হচ্ছে আরেকজনের প্রোফাইল ইউজ করে। আপনার কিন্তু ফ্রি অ্যাকাউন্টে মাত্র 20টা বা 10টা সার্চ দিতে পারবেন, তারপরে কিন্তু সার্চ দিতে পারবেন না। ঠিক আছে? তো এই প্রবলেমটা কিভাবে সলভ করবেন? তো লিঙ্কডইন কিন্তু সবকিছু দেখে, ঠিক আছে, সবকিছু কিন্তু দেখে। তো এই জন্য আপনি কি করবেন, মনে করেন আমার এর এই এই লোকের এই লোকের ওনার জিনিসপত্র লাগবে। তো আমি কি করব, ওনার অ্যাকাউন্টে রাইট সাইড ক্লিক করব, রাইট সাইড ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস, এখানে যে কপি লিংক অ্যাড্রেস এটা ক্লিক করব। আমি ডাইরেক্ট ক্লিক করব না, পরে একটা নতুন ট্যাব ট্যাব ওপেন করব, ওপেন করে রাইট সাইডে ক্লিক করব, রাইট সাইডে ক্লিক করে পেস্ট করব। পেস্ট করলে কি হলো, এই কথা বুঝি নেই, আমি আবার বলছি। আপনার ইমেলটা আপডেট করা হয়নি, বেশ আমি আপডেট করে দিচ্ছি। এই যে ওনার মেলটা ভেরিফিকেশন হয়নি, আমি ভেরিফিকেশন করে দিচ্ছি। ক্লাসের মধ্যে ওনার মেল আসবে মনে তো হয় না। আপনার মেল অগাস্ট 22-এর পরে আপনি কিন্তু আর মেল পান নাই, মেল আসবে না যে পর্যন্ত আপনি ইয়ে না করেন, জিনিসপত্র খালি না করেন। আশা করি বুঝাতে পেরেছি। আমি ক্লাস নিতে থাকি। তো যেটা বললাম, আমি আবার দেখাবো, লিজা আমি আবার বুঝাচ্ছি, আগে এটা আমি কালেক্ট করে নিই, আমি পরে বুঝাচ্ছি। আচ্ছা আমি আবার দেখাই, নাহলে আবার মন খারাপ করবেন। এই যে আবু কবির রিয়েল এস্টেট এজেন্ট চেয়েছি, আগে রিয়েল এস্টেট এজেন্ট কি উনি আছেন? তাহলে আমার ফিল্টারে আবার যেতে হবে, ফিল্টারে গিয়ে ও আমি শো রেজাল্টস কি করি, শো রেজাল্টস দিতে হবে। না হয়েছে, তাহলে আমার টাইটেলটা চেঞ্জ করতে হবে, অল ফিল্টারসে আবার যাই, আমার টাইটেলসে আমার কম নিতে হবে, টাইটেলসে যাই, টাইটেলে আমার রিয়েল স্টেট এজেন্ট। আজকের টপিক হলো লিড জেনারেশন, আজকের টপিক হলো হাফেজ ভাইয়ার লিড জেনারেশন। দেখুন এখন 650টা হয়ে গিয়েছে, কিন্তু ওভাবে হবে না। আমি টাইটেল দিলে, যেহেতু ইউএস এর কোনো লিড নেই, এভাবে আসবে না। যেটা আমি তখনও বলেছিলাম, আমাদের আস্তে আস্তে আগাতে হবে, ওভাবে করে আমরা পাবো না। এই যে ওনারটা আসছে, এখন আসছে রিয়েল এস্টেট এজেন্ট। তো দেখুন আমি আবার দেখাচ্ছি, এই যে রাইট সাইড ক্লিক করলাম, রাইট সাইড ক্লিক করে কপি লিঙ্ক অ্যাড্রেস দিব, এই যে ওনার, এই যে শেরি
বাইজা যে আছে ওনার রাইট সাইড ক্লিক করলাম, রাইট সাইড ক্লিক করে কপি লিংক অ্যাড্রেসে ক্লিক করলাম। পরে নতুন নতুন ট্যাবটা ওপেন করলাম, ওপেন করে এটা পেস্ট করলাম। তাহলে কি হবে, তাতে করে লিঙ্কডইন বুঝলো না যে আমরা আসলে এই সার্চ দিয়েছি। যে পর্যন্ত আপনি ক্লিক না করবেন তার আগে কিন্তু লিঙ্কডইন বুঝবে না যে আপনি সার্চ দিয়েছেন। আশা করি আমি বিষয়টা বুঝাতে পেরেছি। লাভলো কি বুঝাতে পেরেছি? লিজা, লিজা বুঝাতে পেরেছি? আপনি মিনিমাম সার্চ পাবেন। তো এখন আমি ওনার লিডটা ক্রিয়েট করি। তো আমি একটাই দিই আর কি, নেম। না, এটা হবে আমি ওনার নামটা সেভ করি। ও, আবার আমার সেভ করতে হবে। আবার যাই, কপি করি, এই যে রাইট সাইড ক্লিক করে, না এটা কন্ট্রোল সি দিয়ে কপি করলে হবে, না হলে হবে না। ওনার নামটা নিলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এক্সেল সিটে গেলাম, কন্ট্রোল ভি দিলাম, লিঙ্ক সহ কপি হয়ে গিয়েছে। যদি লিঙ্ক সহ কপি হয়ে যায় তাহলে যে কোনো এক জায়গায় এখানে গিয়ে কপি করবেন, কপি করে কন্ট্রোল এক্স দিয়ে এটা এখান থেকে কেটে নিবেন, কেটে নিয়ে পরে কপি করবেন, দেখবেন চলে গেছে। এখন দেখুন, শেরি ব্লক লেটার, আবার বাইজা কিন্তু ব্লক লেটার। তার মানে হলো এইটা ফার্স্ট নেম আর এটা লাস্ট নেম। বুঝতে পেরেছি? শেরি যেহেতু ব্লক লেটার, বাইজা যেহেতু ব্লক লেটার, তার মানে শেরি হলো ফার্স্ট নেম আর বাইজা রিয়েক্টর হলো লাস্ট নেম। উনি কোন জায়গায় কাজ করেন দেখি। ওনার নর্মালি এখানে ইউনিভার্সিটি অফ সাউথে আছে, কন্ট্যাক্ট ইনফোতে যাই, ওনার ওয়েবসাইট দেওয়া নাই। এখানে লেখা আছে একটা, উনি রিয়েল স্টেট এজ নামক জায়গায় ফুল টাইম কাজ করেন। তো রিয়েল স্টেট এজ নামে আমি এই জায়গাটা কপি করলাম, কপি করে আগে গুগলে আমি সার্চ দিয়ে দেখি। দেখুন ওনার সাথে কিন্তু মিলে গিয়েছে। তার মানে উনি এই ওয়েবসাইটে কাজ করেন, এই জায়গায় কাজ করেন। তো আমি ওয়েবসাইটের লিংক পেয়ে গিয়েছি। এটা কাটে না, কাটছে না। তারপরে এখানে গেলাম, ওয়েবসাইটের যে লিংক এটা আমি এখানে পেয়ে গিয়েছি। কোম্পানি ওয়েবসাইট, এটা তার ওয়েবসাইট না, এটা কোম্পানি ওয়েবসাইট দিই। এটা তার কোম্পানি ওয়েবসাইট। ফোন নাম্বার আছে নাকি দেখি। ফোন নাম্বার লাগবে এমন কোনো কথা নাই।
যদি আমার ক্লায়েন্ট চায় তাহলে দিব, না হলে দিব না। তারপরে হলো সোর্স, লিঙ্কডইন, LIN। আর সোর্স ইউআরএল হলো এটা। আরেকটা আরেকটা লাগবে, সেটা হলো লোকেশন। আগে দেওয়া লাগতো। লোকেশন হলো ইউনাইটেড স্টেটস। দেখি আরেকটা এভাবে চেষ্টা করি। লিঙ্কডইন মেম্বার, জিমি। যে আমি আবার দেখাচ্ছি, যে ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস, এখানে গিয়ে পেস্ট এন্ড গো টু। আমি যত আস্তে আস্তে পারি তত আস্তে আস্তে করার চেষ্টা করছি। কন্ট্যাক্ট, প্রথমে কন্ট্যাক্ট ইনফোতে যাব। কন্ট্যাক্ট ইনফোতে গিয়ে দেখবো যে ওনার ওয়েবসাইট আছে নাকি। ওনার ওয়েবসাইট নাই। উনি তাহলে কোন কোম্পানিতে কাজ করেন? এই কোম্পানিতে কাজ করেন। একই রকম এখানে ওভাবে হবে না, এটা তাহলে এখানে নিচে যাবে। কপি লিংক অ্যাড্রেস, নতুন ট্যাব। ঠিক আছে, তাহলে এটা ক্লিক করে দিতে হবে। ওনার ইয়ে পাওয়া যাচ্ছে না। যদি ওনার কাজের, ও, উনি এই কোম্পানিতে কাজ করে। রিয়েল এস্টেট এজেন্ট এট, একইভাবে এটা সার্চ দিয়ে নিব গুগলে। রাইট সাইড ক্লিক করে ভিজিট ওয়েবসাইট। আপনি ওভাবে সার্চ দিলে কিন্তু কখনো আপনার আপনি আপনি কিন্তু আমার সাথে এখন কেউ করার চেষ্টা করবেন না। আপনি দেখুন আমি কি করি। এই যে দেখুন, ওদের ওয়েবসাইটটা পাওয়া গেছে। কোম্পানি ওয়েবসাইট পেয়ে গিয়েছি। কোম্পানি ওয়েবসাইটে নিয়ে নিই। একই রকম যদি এরকম সমস্যা হয়, কাট করে নিবেন। লিঙ্কটা বাদ দেওয়ার অপশন আছে আর কি। লিঙ্কের ইসে ক্লিক করলে লিঙ্ক বন্ধ হয়ে যায়।
এখন পাচ্ছি না অপশনটা এখানে, একটা জায়গা আছে আর কি, এখন পাচ্ছি না এখানে অপশনটা। এই যে আনডু হাইপার লিঙ্ক, এই যে হাইপার লিঙ্ক চলে গেছে। তো কোম্পানির ওয়েবসাইট পেয়েছি। নেমটা নিলাম। এটা আসলো। ইউনাইটেড স্টেটস, একইভাবে লিঙ্কডিন। এখন হলো আমি জাস্ট দুটোই দেখালাম আর কি। এখন কথা হলো আমার লাগবে কি ইমেল আর ফোন নাম্বার। ফোন নাম্বারটা না হলেও চলবে, ইমেল। আর ইমেলটা কিভাবে পাবো? আপনি দেখছেন যে এখানে কিন্তু ইমেলটা দেখা যাচ্ছে না। তো ইমেলটা দেখার জন্য আমার একটা এক্সটেনশন লাগবে। এক্সটেনশনটা কিন্তু আমি আগে থেকে বলে রাখি, এক্সটেনশন শুধুমাত্র পিসিতে ব্যবহার করা যাবে। এক্সটেনশন শুধুমাত্র পিসিতে ব্যবহার করা যাবে। এক্সটেনশন হলো আপনার এইচটিএমএল আর সিএসএস দিয়ে বানানো একটা টুল, যেটা আপনার ব্রাউজারকে, ব্রাউজারের বিভিন্ন অংশ এক্সেস করে ওটাকে বিভিন্ন ধরনের এক্সেস দেয় আর কি। এটা হলো এক্সটেনশনের কাজ। তো আমি আপনাকে আজকে এক্সটেনশন একটা দেখাবো, সেটার নাম হলো অ্যাপোলো। অ্যাপোলো এক্সটেনশন দেখাবো। আর ক্লাসের পরবর্তীতে আমি এটাও একটু দেখাবো, দেখানোর চেষ্টা করব যারা মোবাইল দিয়ে করেন তারা কিভাবে এক্সটেনশন ছাড়া অ্যাপোলো দিয়ে করতে পারেন, যদি তারা অ্যাপোলোর যে ফ্রি ভার্সনটা ইউজ না করে পেইড ভার্সনটা ইউজ করতে চায়, তারা কিভাবে করবেন ওটাও আমি দেখাবো। আমি যদি না বুঝতে পারি আমাকে একটু বলেন যে বুঝতে পারিনি। তো এক্সটেনশন নাম হলো অ্যাপোলো এক্সটেনশন, ওয়েবসাইটের নাম হলো অ্যাপোলো। আর আমরা যেটা এক্সটেনশনটা ইউজ করব তার নাম হলো অ্যাপোলো এক্সটেনশন। অ্যাপোলো এক্সটেনশন মজিলা ফায়ারফক্সের জন্য আছে এবং গুগল ক্রোমের জন্য আছে। তো আমি এটার জন্য ইউজ করব, দেখুন এখানে ডাউনলোড হচ্ছে, যে বাম সাইডের উপরে ডান দিকে উপরে দেখুন ডাউনলোড হচ্ছে এটা। যদি কোনো জায়গায় না বুঝেন আমায় বলেন, আমি জিনিসটা আর আবার করে বুঝাবো। এক্সটেনশন কিন্তু মোবাইলে ব্রাউজারে কাজ করবে না। দেখুন আমাকে অ্যাপোলো ওয়েবসাইটে নিয়ে গিয়েছে। তো অ্যাপোলোর ওয়েবসাইটে আমি একটা অ্যাকাউন্ট করে নিব। সাইন আপ প্রসেসে যাব। এক্সটেনশনের কাজ কি?
এক্সটেনশনের কাজ হলো, আমি আবারও বলেছি, ওয়েবসাইটের মধ্যে ঢুকে আমি আপনাকে আরো ভালো মতো বলি, দাঁড়ান। এই যে extension program that you can install on your browser to enhance its functionality for various application. These are small program that functions in parameters and act their particular page or browsers, whatever using from. এটা হলো ওদের ভাষায়। তো বিষয়টা হলো কি, আপনি একটা ব্রাউজারের মধ্যে যদি কোনো স্পেসিফিক টাস্ক করতে চান, ধরেন আপনি ব্রাউজার নীল আছে, আপনি এটা ব্রাউজার একটা এক্সটেনশন বানালেন, যে আপনি ওই এক্সটেনশনটা যখন অন করবেন তখন ব্রাউজারটা নীল হয়ে যাবে। মোবাইল ইউজাররা কি করবেন সেটা আমি একটু পরে আমি দেখাই দিব। মোবাইল ইউজাররা অ্যাপোলোটা ইউজ করার জন্য তখন আপনার টাকা দিয়ে ইউজ করা লাগবে, সেটা আমি একটু পরে দেখাই দিব। কিন্তু ফ্রিতে অ্যাপোলো ইউজ করতে পারবেন না। এক্সটেনশন যারা ইউজ করবে তারা 25টা নিতে পারবে মাসে। এটা আমি এখনই দেখাই দিচ্ছি। যারা এক্সটেনশন ইউজ করবে তারা মাসে 25টা ইউজ করতে পারবে। তো আমরা নর্মালি কিন্তু বলি মেল দিয়ে করতে, কিন্তু এখানে কিন্তু মেল দিয়ে করব না, এখানে কিন্তু সাইন আপ উইথ গুগল দিব। এর কারণ এই অ্যাপোলোর সাথে কিছু এআই ফিচার আছে এবং মেসেজিং ফিচার আছে, তো এগুলো আমাদের যে গুগল অ্যাকাউন্ট আছে সেটার সাথে কিন্তু ম্যাচ করবে। এবং এই যে এভাবে করে কন্টিনিউ দিয়ে দিলে আমাদের যে গুগল অ্যাকাউন্ট আছে তার মেসেজের সাথে কিন্তু সে কানেক্ট করে নিবে। যেগুলো কানেকশন করার লাগে এগুলো অটোমেটিক সে কানেক্ট করে নিবে। মোবাইল ইউজারই হন আর কম্পিউটার ইউজারই হন, তারা এভাবে করে সাইন ইন করে নেবেন। সাইন আপ করবেন, তারপর এখানে কন্টিনিউ টিপবেন। তারপর এখানে স্কিপ টিপবেন। সে এখানে বলছে যে আপনি 5 ক্রেডিট পাবেন। আমি বললাম কিন্তু আপনি কিন্তু সর্বোচ্চ মাসে 25টা করে ক্রেডিট পাবেন, মানে 25টা লিড পাবেন, তার বেশি লিড পাবেন না ফ্রি ভার্সনে। কি ফ্রি টুলস আমি পরে ডাটা এন্ট্রিতে আরেক দুইটা ফ্রি টুলস দেখাবো। শ্যামল রায় কথা শুনতে পাচ্ছেন না। শ্যামল রায় যদি কথা শুনতে না পারেন, আপনি এই যে আপনার লিঙ্ক, আপনি নিজের কিছু ছবি টবি ডিলিট করে দিয়েন, না হলে কিন্তু আপনি এটার ফিচার গুলো ইউজ করতে পারবেন না, আপনাকে বলছি। নাফিস, এই যে দেখুন, উনি 390 ক্রেডিট পেয়েছেন টোটাল। আগে আর কি 25টা করে ছিল, এখন সে সারা জীবনে আর কি 390 ক্রেডিট ইউজ করতে পারবে, তারপরে আর ইউজ করতে পারবে না। প্লিজ, যে আর কি এটা করেছে ওনার এটা ইয়ে করেন, অমিট করেন। যে করেছে এটা অমিট করেন। আপনাদের সমস্যা আপনাদেরই হবে। জি, মোবাইল যারা অপারেটর আছে, মোবাইল যারা ইউজ করে তারা পারবে। ঠিক আছে, মোবাইলেরটা আমি পরে দেখাই। আগে আমরা এক্সটেনশনের কাজটা করি, তাহলে মোবাইলেরটা পরে দেখাচ্ছি আমি, ঠিক আছে? আগে কিভাবে আমরা এক্সটেনশন দিয়ে কাজ করছি সেটা দেখাই, তারপরে মোবাইলেরটা আমি পরে বোঝাচ্ছি। তো আমি এখানে আসলাম, আমার এক্সটেনশনটা কাজ করছে নাকি এটা আমি কিভাবে বুঝবো? ম্যানেজ, এখানে যে এই যে বাটনটা আছে, এখানে এসে ম্যানেজ এক্সটেনশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন মাই, এখানে যদি আমি একটু নিচে নামি,
আমার এই পিসিতে কয়টা এক্সটেনশন কাজ করছে এটা আমরা কিন্তু খুব ভালো মতো বুঝতে পারবো। এই দেখুন অ্যাপোলোটা অন আছে, আশা করি সবাই বুঝতে পারছেন যারা পিসি ইউজ করছেন। অ্যাপোলো এক্সটেনশনটা অন আছে, এভাবে আমরা বুঝতে পারছি। তো আমি যদি এখানে আসি, আমি প্রথমে এখানে করে, এখানে ক্লিক করে, এখানে এই জায়গায় ক্লিক করব, তাহলে দেখুন এই জায়গাটা অন হয়ে আছে। তো ইমেল ফাইন্ডার যে আছে এটা আমি অফ করে দিই, আমাদের আপাতত এটা দরকার নেই। তো তারপরে আমি এটাকে রিস্টার্ট দিব। দেখুন এখানে আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখুন একটা নতুন ক্লিক করে ফেলেছি, একটা ক্লিক করাই লাগবে। এখন দেখুন এখানে একটা স্কিপ টুর লেখা লেখা আসছে, একটা নতুন একটা ইন্টারফেস এসেছে। এখন আমি এটা স্কিপ টুর দিয়ে দিই আপাতত। দেখুন যে এখানে এর কোনো বিজনেস ইমেল নেই, কিন্তু মোবাইল নাম্বার এসেছে, আছে। তো আমরা কিন্তু এই লিড দিতে পারবো না। দেখো যারা যারা যার যার আছে এদের সবারটা কিন্তু এখানে চলে এসেছে। তো আমরা প্রথমে কার্ডটা নিয়েছিলাম শেরি বাইজার রিয়েক্টর, ওনার তো পেলাম না, জিমি ক্যানি। দেখি ওনারটা কি আছে। হ্যাঁ, ক্লিক তো করলাম, কই গেল, সেভ হয়ে গিয়েছে ওইখানে। আমি আবার যাই, কপি লিঙ্ক, নিউ ট্যাব, পেস্ট। যে ওনারও আর কি মেল নেই, তাহলে ওনার লিডটা বাদ যাবে। যাদের মেল পাবো না তাদের কিন্তু লিড নিতে পারবো না। তাহলে দুজনেরটা বাদ দিতে হবে আমাদের, ওনারটা নেই। ওনার ইমেল কি লিখে দিয়েছে? দেখি আগে অ্যাপোলো পে পাই নাকি ওনার লিঙ্ক, দেখি পাই নাকি। এই যে ওনার এই লিঙ্কও পেয়েছে, কপি ইমেল। তো আগেই, আর এই যেটা হলো তার ফ্যাক্স নাম্বার, HQ না, এটা হলো তার ফ্যাক্স নাম্বার। ফ্যাক্স নাম্বারটা নিয়ে নেই। কিন্তু যদি আমাদের এটার ইয়ে থাকতো তাহলে আমরা ইয়েটা পাবো। দেখুন আমার ফোন নাম্বারটা নিয়ে নিয়েছে।
ফোন নাম্বার, ফোন নাম্বার বলতে কিন্তু ফ্যাক্স নাম্বার আর কি। আপনি যদি এখানে আর কি আরো একটা ডিট ইউজ করি, তাহলে আগে ফোন নাম্বারটা দিবে। ওনারটা কেটে দিলাম কেন? যদি কেউ বুঝতে না পারে আমাকে একটু বুঝিয়ে বলেন, আমাকে বলেন যে বুঝতে পারেননি। আমি কিন্তু খুবই স্লো আগাচ্ছি, আস্তে ধীরে আগাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। কেউ যদি কোনো জায়গায় না বুঝতে পারেন আমাকে বলেন। স্যার, এক্সিট দেন কিভাবে আসছে, এক্সিট দেন দিকে কিভাবে আসছে, সমস্যা নেই। এক্সেল পারেন না, আমি তো দেখিয়ে দিচ্ছি। লিঙ্কডইনে রিস্টার্ট কিভাবে করলেন? রিলোড দিয়েছি, আমি আবার দেখাচ্ছি। না, এখন এখন বলবেন না, আমি বলছি আপনি টেক্সটে লিখুন, টেক্সটে লিখুন, টেক্সটে লিখবেন। এই যে উনি এই কোম্পানিতে কাজ করে, ডাটা রিকগনাইজেশন কোম্পানি, ডাটা রিকগনাইজেশন কোম্পানি কই, যাই হোক আমি এইটাই কপি করি। এই জন্যই পাচ্ছি না, অন্যদিকে নিয়ে যাচ্ছে। এই যে ডাটা রিকগনাইজেশন কোম্পানি, এটা দিয়ে আমি গুগলে সার্চ দিই। আমি ইউআরএলটা পেয়ে গেলাম, কোম্পানি কোম্পানি ওয়েবসাইট পেয়ে গেলাম। আন্ডু দিলাম। সোর্স হলো লিঙ্কডইন, সোর্স ইউআরএল, এরকম। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এটা এই যে এখানে ক্লিক করে আন্ডু হাইপারলিংক দিয়ে দিলাম। আর এখানে দেখুন, যদি একই জিনিস লেখা থাকে, এই যে দুই দিকে ডান পাশে দেখুন একটা বড় বৃত্ত আছে, এটা যদি এইভাবে নামিয়ে দিই, হুবহু ওই জিনিসই আসবে। এই যে আমরা একটা লিড আর কি সম্পূর্ণ পেলাম। আরেকটি লিড করে দেখাবো, যদি বলেন একটা লিড করে দেখাবো। একটা লিড সম্পূর্ণ পেলাম, এই দুটো লিড কিন্তু বাদ যাবে, কারণ এই 2 আর 3, এই দুইটা লিড বাদ যাবে কারণ ওনাদের ইয়ে পাইনি। দুজন বলল যে না, আর একজন বলল জি দেখান। দুজন বলল হ্যাঁ। আর কয়জন বলুন? 4জন বলল। আর কি কেউ নাই? আর একটা দেখান। ঠিক আছে, আরেকটা দেখাই।
রিয়েল এস্টেট এজেন্ট অ্যাট জি ওয়ার্ল্ড প্রপার্টিস। তারপর এখানে গেলাম, এখানে গিয়ে কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করলাম, এখানে নতুন ট্যাব ওপেন করলাম, তারপর কন্ট্রোল ভি দিলাম, নতুন একটা লিঙ্ক আসলো, লিঙ্কটা এখানে কপি করলাম। আমি এভাবে কিন্তু করছি। ভাইয়া, এখানে কোনো ওয়েবসাইটের বা জিমেল অ্যাড্রেসের লিঙ্ক করে দেয়া যাবে? এই যে দেখুন, ওনার কিন্তু ইয়ে নাই, এখানে অ্যাক্সেস নাই, সুতরাং এটা নেওয়া যাবে না। জিমেল ওয়েবসাইটের লিঙ্ক করে দেয়া যাবে, লিঙ্ক উঠায় দিতে হবে, ব্যাপারটা একটু বুঝাই দিবেন। শুনেন, আমি যে এভাবে করে লিঙ্ক নিচ্ছি এর কারণ হলো একটাই, আপনারা যারা ফ্রিতে ইউজ করবেন আপনারা কিন্তু মান্থলি একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ দিতে পারবেন, তারপরে কিন্তু পারবেন না। এটা আমি জাস্ট নিজের অভিজ্ঞতা অভিজ্ঞতা থেকে বলছি। আপনারা যদি মনে করেন, আপনাদের যদি খারাপ লাগে, আপনারা নর্মাল করে ক্লিক করেও দিতে পারেন, আমার কোনো সমস্যা নেই। 25টা বেশি না আপনার, এই যে ওই ভাইয়ারটা দেখালাম, এখন 320টা, 320টার বেশি যদি নিতে চান, 320টা হলো টোটাল, আগে ছিল 25টা, মান্থলি 25টা দিত, এখন 320টা হলো। আপনার একটা অ্যাকাউন্টে 320টা বেশি দিবে না। এন্ড আপনি যদি আরো বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, ক্রিয়েট করে আর কি দেন, এটা হলো একটা ওয়ে, এটা আসলে বলা ঠিক না, এটা হলো একটা ওয়ে, আপনি ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর ওটা ইউজ করবেন, এটা হলো ফ্রি ওয়ে। আর যদি আপনি এই যারা পিসি ইউজ করেন আর কি, আর যদি আপনি ওই মোবাইল অ্যাকাউন্ট কিভাবে ইউজ করবেন ওটা আমি একটু পরে দেখাচ্ছি, এইটুকু দেখানোর পরে। আর 320টার অধিক যদি ইউজ করতে চান ওভাবে করে করবেন, 320 শেষ, নতুন একটা জিমেল অ্যাকাউন্ট করে আবার 320টা করবেন, শেষ, আবার 320টা করবেন, এটা হলো একটা উপায়। আর যদি করতে চান, ওদের যে প্রিমিয়াম প্যাকেজটা আছে এটা কিনবেন, এটা আসলে বলা ঠিক না, ডিমনিটাইজ হয়ে যেতে পারে, করা ঠিক না এগুলা জিনিস। ও, আমি ক্লিক করে ফেললাম কথা বলতে গিয়ে, ক্লিক করা ঠিক না। প্রিমিয়াম কত এটা আপনার একটু দেখতে হবে, আমি প্রিমিয়ামটা দেখি নাই। আপনার প্রিমিয়াম কত ওইটা নিয়ে পরে চিন্তা করবেন, ভিজিট ওয়েবসাইট এখানেই আছে। লিড জেনারেশন ফ্রি দিয়ে সম্ভব না। কত কষ্ট করব না, আগে যাই, এখানে দিয়ে যদি কপি লিংক দেই, আমার ওয়েবসাইট অলরেডি চলে আসে। হ্যাঁ আছে, ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটটা আমার নিলেই হবে। আগে ওয়েবসাইটটা নিয়ে নেই। এরকম হলে ওই ভিপিএন দিয়ে ইউজ করলে আর কি যাবে, সমস্যা নেই ওটা। এখন আপাতত আমি এই যে ইমেল অ্যাড্রেসটা নেই, কপি করলাম ইমেলটা, লিঙ্কটা অমিট করে দিলাম, এখানে ক্লিক করে আনডোর ইমেল দিলেই কি হয়ে যাবে, একই রকম। আনডু দিলে এটা চলে যাবে। অ্যাপোলো থেকে কিভাবে নিচ্ছি, যখন আমি এখানে আসছি, এখানে একটা
ইন্টারফেস আছে, এখানে কাছে গেলেই এই ইন্টারফেসটা চলে আসছে, পরে এখানে জাস্ট ক্লিক করলেই চলে আসছে। আমি যদি আবার রিফ্রেশ দিই, এই যে এখানে যদি রিফ্রেশ দিই, এই যে দেখুন অ্যাপোলোটা অন থাকলেই এখানে চলে আসবে, এখানে অটোমেটিক চলে আসবে, এই যে দেখুন এইটা। মোহাম্মদ সজিব আহমেদ, আপনার প্রশ্নটার উত্তর পেয়েছেন। এটা অটোমেটিক থাকবে, যদি আপনার এক্সটেনশনটা থাকে আপনার এখানে অটোমেটিক থাকবে। ফ্যাক্স নাম্বার অলরেডি ছিল, ফ্যাক্স নাম্বারটা নিয়ে নেই। যদি মোবাইল নাম্বার চাই, মোবাইল নাম্বার কিন্তু অ্যাপোলো থেকে কিনতে হবে। যদি আপনি এটা জিজ্ঞেস করেন যে এটা আমি এভাবে কেন, কিভাবে আনছি, ওপেন কিভাবে অন করব আমি আবার দেখাই দিচ্ছি। এই প্রথমে এই যে গুগল ক্রোমে যাব, গুগল ক্রোমে গিয়ে অ্যাপোলো এক্সটেনশন লিখবো। অ্যাপোলো এক্সটেনশন লিখলেই আপনাকে অ্যাপোলো এক্সটেনশনে নিয়ে যাবে, ক্লিক করব, তাহলে যাবে। না, এখন এখন কথা বলতে দিব না, আপনি ইয়ে দিচ্ছেন, আমি আপনার কোশ্চেন আনসার দিয়ে দিয়েছি, আমি ক্লাসের মধ্যেই প্রশ্নের আনসার দিয়ে দিয়েছি। যাই হোক, এটা হলো। তারপরে ওনার নামটা নিচ্ছি। এই নিয়ে আমি আমি খুবই ফ্লেক্সিবল হলাম যাতে আপনারা প্রবলেমের মধ্যে না পড়েন, না হলে আমি খুবই জাস্ট এক নাগারে ক্লাস নিয়ে যেতাম। তারপরে সোর্স হলো লিঙ্কডইন, একইভাবে সোর্স ইউআরএল কপি করলাম। দ্রুত তো আমি যেতে চাই, আবার তো অনেকে আছে না, এগুলো কথা বল। তো এইভাবে করে আমরা দুইটা লিড পেলাম। ঠিক আছে, এভাবে আমরা দুইটা লিড পেলাম। তো আপনাদের হোমওয়ার্ক থাকবে হলো এভাবে আমাকে 10টা লিড করে দেখাবেন, কমপক্ষে 10টা লিড। আর আমরা যদি আরেকটু সুন্দর করতে চাই, যদি সুন্দর করতে চাই, এটা কিন্তু আরেকটু সুন্দর করা যাবে। এগুলো সব কপি করলাম, কপি করে তারপর এটা এটা সাদা করে দিই। আশা করি দেখতে পারলেন যে কত, এটা দেখলেন আগের চেয়ে একটু আশা করি সুন্দর লাগলো দেখতে। এভাবে করে আমরা একটা লিড কিন্তু বানাতে পারি। এটুকু কি কারো সমস্যা আছে? এখন না, যারা ফোনে ফোনে আছেন তাদের জন্য আমি আর কিছু বললাম, তাদের জন্য আমি দিলাম না। তারা যদি করতে চায় তাহলে আমি দেখাচ্ছি এখন অ্যাপোলো দিয়ে। আপনাদের আসলে এক্সটেনশনের ক্লাস ছিল, কিন্তু আমি নিজ উদ্যোগে আর কি আপনাদের একটু দেখাই। আপনাদের মেইনলি হলো অ্যাপোলো এক্সটেনশন দেখানো, তো আমি নিজে একটু রিসার্চ করেছি।
লগ ইন দিলাম, লগ ইন দিয়ে আমি ওনার অ্যাকাউন্টে ঢুকবো আর কি। দেখুন, যখন আমরা ওটা দিয়ে করব, যখন আমরা এই অ্যাপোলো দিয়ে খুঁজতে যাব, অ্যাপোলো দিয়ে যখন খুঁজতে যাব তখন কিন্তু বিষয়টা অন্যরকম হয়। দেখে আপনার এখানে সার্চের অপশন আছে, সার্চ, আশা করি সবাই দেখতে পাচ্ছেন। সার্চে যখন ক্লিক করব তখন দেখুন নতুন একটা প্যানেল আসছে। এখানে আমি যেটা দেখালাম এটা কিন্তু আপনার আরেকটু বেশি ডাইরেক্ট, এটা কিন্তু লিঙ্কডইন না শুধু, এটা কিন্তু, জি, ফেসবুকে গ্রুপে দিবেন। কিভাবে দিবেন আমি একটু পরে দেখাচ্ছি, হোমওয়ার্ক কিভাবে দিবেন আমি একটু পরে বলছি। এটা কিন্তু জাস্ট লিঙ্কডইন না, এটা আপনার যাবতীয় যে কয়টা জায়গা আছে সবার সবার কাছ থেকে কিন্তু সে লিড কালেক্ট করে দেয়। আপনাকে একটা উদাহরণ দিই, যেমন মনে করেন আমি যে এখানে দেখালাম রিয়েল স্টেট এজেন্ট, রিয়েল স্টেট এজেন্ট দিয়ে যে কজন আছে আমাকে যাতে দেখায়, উনি 306টা অলরেডি পেয়েছে। জি, এটা আমি দেখাচ্ছি তো মোবাইল দিয়ে কিভাবে ব্যবহার করবেন। এটা মোবাইল দিয়ে ব্যবহার করা দেখাচ্ছি। আপনি অ্যাপোলোর ওয়েবসাইটে যাবেন, লগ ইন করবেন, সার্চ অপশনে ক্লিক করবেন, তাহলে এরকম ইন্টারফেস আসবে। আর আমি আমি যারা মোবাইল ইউজ করেন তাদের জন্য আমি একটু বলে রাখি, আপনারা মোবাইল ক্রোমে ক্রোমে যাবেন, তারপর ওইখানে যে ডান সাইডের উপরে 3 ডটস আছে, 3 ডটসে ক্লিক করবেন। 3 ডটসে ক্লিক করে ওখানে দেখবেন ডেস্কটপ সাইট আছে, ডেস্কটপ সাইটে গিয়ে কিন্তু লিঙ্কডইনে ঢুকবেন, তারপরে বাকি সব কাজ কিন্তু ওভাবে করবেন। অ্যাপোলো সাইটে গেলেও কিন্তু ডেস্কটপ সাইট ইউজ করে করবেন। আমি কি এতটুকু বুঝাতে পেরেছি? যদি কেউ বুঝতে না পারেন আমাকে বলেন, ডেস্কটপ সাইট ইউজ করে কিন্তু করবেন যারা মোবাইল ইউজার আছেন। ঠিক আছে, আমি একটু চেষ্টা করে দেখবো নি, দেখি। আমি মোবাইল দিয়ে আর কি কানেক্ট করি নিতে পর্যন্ত আমাকে একটু তাহলে টাইম দিতে হবে। যেগুলো বলছিলাম, টাইটেল দিলাম ইমেল স্ট্যাটাস, আমরা ইমেল স্ট্যাটাস দিব হলো ভেরিফাইড। তারপরে এখানে নিচে যাব, তারপরে এখানে লোকেশন আছে, আমরা যে ইউনাইটেড স্টেটস দিয়েছি এখানে আমরা ইউনাইটেড স্টেটস লিখতে পারবো। দেখুন উনি, ওরা কিন্তু অলরেডি 59টা লিড পেয়েছে। এখানে কিন্তু ডাইরেক্ট কিন্তু শুধুমাত্র দুইটা পাওয়া যায়, যে কন্ট্যাক্ট লোকেশন, এমপ্লয়িজ, ইন্ডাস্ট্রি। এখন কথা হলো আমাদের সবচেয়ে বেশি এখানে যেটা আছে সেটা হলো আমরা সিও টার্গেট করতে পারি। কোম্পানি টার্গেট করতে পারি, এমপ্লয়ি, ইন্ডাস্ট্রি, জব পোস্টিং, এগুলো সব আর কি কিসে আর ইয়ে ছাড়া হয় না। এটা আর কি মনে হয় ইয়ে ছাড়া হবে না। এখানে আমরা এভাবে লিখে দিতে পারি ইজ নোন, মানে এখানে অনেক ধরনের আছে, সেভাবে কিন্তু আমার, এই দেখেন 35টা পেয়েছে, 35 মিলিয়ন।
আমরা এখন চাচ্ছি হলো রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট এজেন্ট। এখানে তো আর ইয়ে থাকে না, রিয়েল এস্টেট এজেন্টের তো আর সিও থাকে না। কি যে বলি, রিয়েল এস্টেট এজেন্টের সিও থাকে না। রিয়েল এস্টেট এজেন্ট খুঁজছি, কিন্তু যদি আমরা কোনো সিও টার্গেট করতে যাই, এখানে কিন্তু সিও লিখবো। যদি কোম্পানির নাম থাকে এখানে কোম্পানির নাম দিয়ে দিব, যদি কোম্পানি আমরা সিলেক্ট করতে চাই কি টাইপের কোম্পানি। এভাবে করে আমরা মোবাইলে করব। আমি কি বুঝাতে পেরেছি? এখানে এমপ্লয়ি নাম্বার দিতে পারবো। অ্যাপলে সাইন আপ করতে ঢুকতে হবে, জি সাইন আপ করে ঢুকতে হবে। আপনি গুগল, এই যে নতুন ইমেল করে না, গুগল দিয়ে করবেন, তাহলে গুগলে মেলের সাথে সাইন ইয়ে করে নিবে, কারণ এখান থেকে কিন্তু ডাইরেক্ট মেসেজ করা যায়। এটা একটু কনজাস্টেড তো দেখাতে পারছি না, কিন্তু এখানে আপনি ইমেলটা যখন ক্লিক করবেন, অ্যাক্সেস মেল যখন দিবেন, তখন কিন্তু মেলের সাথে ডাইরেক্ট কানেকশন হয়ে যাবে। আপনি এখান থেকে ডাইরেক্ট মেসেজ দিতে পারবেন। আরো অনেক কিছু করা যায় যখন আপনি এটার ইমেল প্রিমিয়ামটা নেন। তো প্রিমিয়ামটা নিয়ে আমি আর কিছু বলছি না এখন আপাতত। আপনারা আগে শিখেন, শিখার পরে আর কি এগুলার কিভাবে প্রিমিয়াম নেওয়া যায় সেটা নিয়ে চিন্তা করেন। এতটুকু কি বোঝাতে পেরেছি? অ্যাপোলো কিভাবে মোবাইল ইউজ করবেন, কিভাবে এক্সটেনশন ইউজ করবেন, এতটুকু কি বোঝাতে পেরেছি? হ্যাঁ না কিছু বলুন। ইয়েস, ঠিক আছে। আপনার স্ক্রিনটা আমি কেটে দিলাম। এখন আপনি দেখুন, ধরুন আমি এখানে রিয়েল এস্টেট লিখলাম। আমি যেটা আপনাকে সেদিন তখন বোঝানোর চেষ্টা করলাম, দেখুন আমি অলরেডি অনেকগুলো সার্চ দিয়েছি। অনেকগুলো সার্চ দেওয়ার কারণে ওই যে আমি ক্লিক করতাম, তখন কিন্তু আপনার যে এরকম হয়ে যাবে এবং আসবে ইউ হ্যাভ রিচ দ্য মান্থলি লিমিট অফ প্রোফাইল সার্চেস। সুতরাং ক্লিক করবেন না। ক্লিক করলে এরকম সার্চ ব্ল্যাঙ্ক হয়ে যাবে, কারণ আপনারা এমনি ফ্রিটা ইউজ করছেন। আশা করি বুঝতে পারছেন। আর লিঙ্কডইন এর একটা ওই সেলস নেভিগেটর আছে, যারা আর কি টাকা দিয়ে কিনতে চাচ্ছেন তারা সেলস নেভিগেটর ইউজ করতে পারেন। এই যে এখানে লেখা আছে 5,000 টাকা। এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে গুগল অ্যাকাউন্টের যে গুগল শিটসটা ইউজ করবেন এবং আমাকে কিভাবে হোমওয়ার্কটা দেখাবেন। ধরুন আমরা এই লিডটা কালেক্ট করেছি, ঠিক আছে, এই লিডটা কালেক্ট করেছি। এখন এই লিডটা আমি কিভাবে শেয়ার করব? আপনি যখন ঢুকবেন তখন কিন্তু আমার না, ধরুন এখানে ঢুকি, দেখুন এখানে কিন্তু এরকম লকের মতো ছবি থাকবে, সবাইকে দেখতে পাচ্ছেন শেয়ারের এই জায়গায়। এটা তো আবার আশা করি বোঝাতে পেরেছি, ফার্স্ট নেম। এগুলো তো আবার নতুন করে বোঝানোর কিছু নেই আশা করি। এই যে এখানে বোল্ড এর অপশন আছে, এই যে এখানে বোল্ড, এটা দিয়ে আপনি এই দুটাকে, পরে আমরা যে ওইটা পেলাম, চাইলে মনে করেন এইটুকু যে আছে এভাবে করে বর্ডার করে নিতে পারেন। দেখুন বর্ডার হয়ে গেল। এখানে ফরম্যাটিং অনেক ধরনের টুল আছে, এটাকে আমি চাই মাঝখানে আসুক, এখানে দিয়ে মাঝখানে নিয়ে নিতে পারবো। এই যে এখানে অ্যালাইন টুল দিয়ে। আশা করি বুঝাতে পেরেছি। এখানে অনেক ধরনের ইয়ে টুল আছে, কালারের টুল আছে, টেক্সট কালারের টুল আছে, এবং এখানের উপরে যে কালার আছে ফিল টুল, মানে ভিতরের কালারের টুল। আশা করি এগুলো বোঝাতে পেরেছি, একটু আগে বুঝিয়েছি। কারণ আপনারা কিভাবে হোমওয়ার্কটা দিবেন একটু দেখিয়ে দিই।
এখানে শেয়ারের অপশন আছে, শেয়ারের অপশন থাকলে এরকম অপশনটা পাবেন। পরে এখানে রেস্ট্রিক্টেড যে আছে, রেস্ট্রিক্টেড থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, আমি আবার দেখাই দিচ্ছি, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক ক্লিক করে পরে এই যে এখানে কপি লিঙ্ক দিবেন। তারপরে আমি একটা ছবি পোস্ট করব, ছবি পোস্ট করার পরে ওই ছবির মধ্যে আমি একটা ছবি পোস্ট করব যে সবাই এখানে নিজেদের হোমওয়ার্ক গুলা দিবেন। তো ওইখানে ওই যে লিঙ্কটা কপি করছেন ইয়ে করে, আমি আবার দেখাচ্ছি কয়বার করে দেখাচ্ছি, আপনারা কিন্তু আলাদা যদি পোস্ট করেন আমি কিন্তু ওইটা কিন্তু ইয়ে করব না। এর মধ্যে লিঙ্ক দিলেন, কপি লিঙ্ক দিলেন, কপি হয়ে গেল। এর মধ্যে লিঙ্ক দিলেন, কপি লিঙ্ক দিলেন, কপি হয়ে গেল। সেটা ফেসবুকে গিয়ে ওইখানে গিয়ে পোস্ট করবেন। যাদের হয়েছে তারা করবে, অনেকের আইডি হয়নি, ওইটা আমি পরে আস্তে আস্তে দেখবো, পরে তো ক্লাস হবেই। যারা করতে পারছেন তারা করবেন। তো আজকের ক্লাস এইটুকুই। এখন আমি প্রশ্ন উত্তরে যাব। আমি কি রেকর্ডটা অন রাখবো নাকি রেকর্ডটা অফ? রেকর্ডটা থাকবে বলুন। দুজন বললো অন, একজন বললো রেকর্ড অন থাকলে কিন্তু অনেক বড় ইয়ে হবে। ঠিক আছে, এখন অনেকেই বলতেছে অন থাকুক। অফ করেন ভাইয়া। ঠিক আছে, তাহলে অফ করে দিই। আপনারা বেশিরভাগই তো সবাই এক একজন এক রকম বলে। থাকবে অন। ভিডিওতে কি আপনাদের প্রশ্নগুলো কি উত্তর রাখতে চান নাকি রাখতে চান না? আপনারা স্টুডেন্ট, অফ করে দেন। ঠিক আছে, তাহলে আমি অফ করে দিলাম। আপনারা নেক্সট ক্লাস পাবেন সলিউশন ক্লাস। ঠিক আছে, যত সব প্রবলেম সলিউশন আমি কালকে আপনাদের লাগলে আইডি পর্যন্ত করে দিব, টেনশন করার কোনো কারণ নেই। আজকের ক্লাস এইটুকুই, লিড জেনারেশন আশা করি ভালো মতো বুঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আদাব।